এখনকার দুর্গাপুজো থিমের প্যান্ডেলে আবদ্ধ, তবে শতাব্দী প্রাচীন বাঙালি জমিদার এবং ধনী পরিবারগুলো এখনও সমস্ত ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠান বজায় রাখে। নমস্কার, আমি অরিত্র। আগের বছর দেখিয়েছিলাম উত্তর কলকাতার বিখ্যাত 16টা বনেদি বাড়ির দুর্গাপুজো। এই বছর এই ভিডিওতে সন্ধান দেব মধ্য কলকাতা অর্থাৎ সেন্ট্রাল কলকাতার 7টা বিখ্যাত বনেদি বাড়ির দুর্গাপুজো। সঙ্গে বলবো কোন মেট্রো স্টেশনটা কাছে পড়ছে। প্রথমে রেখেছি রানী রাসমণির বাড়ির পুজো। রানী রাসমণি ছিলেন একজন ব্যবসায়ী, জমিদার এবং দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাতা। তিনি 11 বছর বয়সে বিবাহ করেছিলেন কলকাতার জানবাজারের মহিষ্য জমিদার পরিবারের একজন সদস্যকে, যার নাম বাবু রাজচন্দ্র দাস। 1836 সালে তেনার স্বামী মারা যাওয়ার পর এই জমিদারির দায়িত্ব নেন তিনি। একদিকে ধর্মতলা, আরেকদিকে মৌলালি, এসএন ব্যানার্জি রোডের ওপর জানবাজারে রয়েছে রানী রাসমণির 3টে বাড়ি। 3টে বাড়িতেই দুর্গাপুজো হয়। এই বাড়িটা হচ্ছে জানবাজার রাজবাড়ি, এসএন ব্যানার্জি রোড, জানবাজার, তালতলা। রানী রাসমণির শ্বশুর মশাই, যার নাম প্রীতিরাম দাস, তিনি চালু করেছিলেন এই বাড়ির দুর্গাপুজো। তারপর তিনি মারা যাওয়ার পর তেনার ছেলে রাজচন্দ্র দাস, যিনি রানী রাসমণির স্বামী ছিলেন, এই পুজোর পরিচালনা করতেন। তারপর স্বামী মারা যাওয়ার পর রানী রাসমণি দায়িত্ব নেন। রাজচন্দ্র ও রাসমণির পুত্র সন্তান নেই, তাদের 4টে কন্যা সন্তান: পদ্মমণি, কুমারী, করুণাময়ী এবং জগদম্বা। পদ্মমণির বিয়ে হয় রামচন্দ্র দাসের সঙ্গে, করুণাময়ীর বিয়ে হয় মথুর মোহন বিশ্বাসের সঙ্গে। কিন্তু বিয়ের 2 বছরের মধ্যে করুণাময়ী মারা যান। তখন রানী রাসমণি তার ছোট মেয়ে জগদম্বার সাথে আবার মথুর মোহন বিশ্বাসের বিয়ে দেন এবং কুমারী বিয়ে করেন প্যারীমোহন চৌধুরীকে। এই বাড়ির পাশে রয়েছে রানী রাসমণির প্যালেস। এই বাড়িটা দ্বিতীয় বাড়ি, এসএন ব্যানার্জি রোডের একদম উপরেই রয়েছে। বাবু রাজচন্দ্র দাস এবং রানী রাসমণির বসত বাড়ির পুজো। তাদের দ্বিতীয় কন্যা কুমারী, যিনি বিয়ে করেছিলেন প্যারীমোহন চৌধুরীকে, তাদের বর্তমান বংশধরেরা এই বাড়ির পুজো পরিচালনা করে আসছে। 1884 সাল থেকে এই বাড়িতে পুজো হয়ে আসছে। জানবাজার রাস্তার বিপরীতেই আছে আরেকটা বাড়ি, রানী রাসমণি ভবন। এটা 3 নম্বর বাড়ি। রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা, যার সাথে মথুর মোহন বিশ্বাসের বিয়ে হয়, তাদের পারিবারিক দুর্গাপুজো এই বাড়িটা। বর্তমানে এই দুর্গাপুজো সুনীল কুমার বিশ্বাসের পরিবার পরিচালনা করে। লোকাল মানুষেরা এই বাড়ির পুজোকে বিশ্বাস বাড়ির পুজো বলে মনে করে আসছে। রানী রাসমণির বাড়ির পুজো দেখতে চাইলে আপনি খুব সহজেই শিয়ালদা এবং এসপ্ল্যানেড উভয় দিক থেকেই প্রচুর বাস পেয়ে যাবেন। আর মেট্রো স্টেশন কাছে পড়ছে এসপ্ল্যানেড। যদি ধর্মতলার দিক থেকে আসেন তাহলে ওয়েলিংটন বাস স্টপে নেমে মিনিট 5 হেঁটে এই জানবাজারে আসতে পারবেন। সেকেন্ডে রেখেছি বদন চাঁদ রায়ের বাড়ি। মধ্য কলকাতার যেই বনেদি বাড়ির পুজো যে কোনো আধুনিকতাকে হার মানিয়ে দিতে পারে, সেই বাড়ির কি অপূর্ব কারুকার্য। রাত্রিবেলা এখানে আসলে এই লাইটগুলো জ্বললে কি অপূর্ব সুন্দর লাগে। 1857 সালে ভারতের বিদ্রোহ হয়েছিল, অর্থাৎ ইন্ডিয়ান রেবেলিয়ান। ঠিক তার পরের বছর 1858 সাল থেকে এই বাড়িতে দুর্গাপুজো চালু হয়। প্রায় 170 বছরের এই দুর্গাপুজো। যদিও একটা তথ্য সামনে আসে যে বদন বাবুর বাবা মথুর মোহন রয়, তার একটা উইলে লেখা আছে যে এখানে পুজো চালু হয়েছিল 1846 সাল থেকে। যাই হোক, 1858 সালে 1000 টাকা দিয়ে এই বাড়ির পুজো হয়েছিল, যেটা এখনকার ভ্যালুয়েশনে 1 কোটি টাকারও বেশি। বদন চাঁদ রায়, তার এই বাড়ির পুজোকে বলা হয় কলুটলা রায়বাড়ির পুজো। 1946 সালের গ্রেট ক্যালকাটা কিলিং এর সময় যখন সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, সেই বছর এই বাড়িতে পুজো হয়নি। জোড়াসাঁকোতে অনন্ত রায়ের বাড়িতে দুর্গাপুজো হয়েছিল। 2A গোপাল চন্দ্র লেন, সেন্ট্রাল মেট্রো স্টেশনটা কাছে পড়ছে। মেট্রো থেকে বেরিয়ে 5 মিনিট পিয়ার্স লেন দিয়ে হেঁটে আসলেই দেখা মিলবে বদন চাঁদ রায়ের বাড়ি।
3 নম্বরে রেখেছি পূর্ণচন্দ্র ধরের বাড়ির দুর্গাপুজো। এটা বদনচাঁদ রায়ের বাড়ি যাওয়ার পথেই পড়বে। পূর্ণচন্দ্র ধর একটি ব্রিটিশ ফার্মে কেশিয়ার ছিলেন। সেই কোম্পানি নুনের ব্যবসা করত। তিনার বাড়িতে ভগবান পা রেখেছিলেন, অর্থাৎ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এসছিলেন এই ঠাকুর দালানে। এখানে দুর্গা প্রতিমার 10 হাত নেই, তার বদলে 2টো হাত আছে। এই মূর্তির ধরনকে বলা হয় অভয়া মূর্তি। এখানে অসুরও নেই, তার বদলে 2টো সিংহ রয়েছে। 32A দেবেন্দ্র মল্লিক রোড, সেন্ট্রাল মেট্রো থেকে 2 মিনিট হাঁটা পথে। আপনি ম্যাপে পূর্ণচন্দ্রধর হাউস লিখে দিলেই দেখিয়ে দেবে। এরপর চলে আসুন মধ্য কলকাতার আরেকটা ঐতিহাসিক বনেদি বাড়িতে, হাউস অব মতিলাল শীল। মতিলাল শীলের ঠাকুর বাড়ি। মতিলাল শীল ছিলেন একজন সম্মানীয় ব্যক্তি। সামাজিক কার্যকলাপের জন্য সবাই সম্মান করতেন। তিনি উইডো ম্যারেজের সমর্থক ছিলেন, অর্থাৎ বিধবারা যাতে আবার বিয়ে করতে পারে তার পক্ষে কথা বলতেন। তার অনেক রকমের ব্যবসাও ছিল, তাই তিনি একজন ধনী ব্যক্তি ছিলেন। তেনাকে বলা হতো রিচেস্ট অ্যান্ড মোস্ট ভার্চুয়াস বাবু অফ ক্যালকাটা। হিন্দু চ্যারিটেবল ইনস্টিটিউশন আর হিন্দু মেট্রোপলিটন কলেজ গড়ে তোলার পেছনে তেনার অর্থনৈতিক সাহায্য আছে। তেনার বাড়িতে 150 বছর ধরে দুর্গাপুজো হয়ে আসছে। 60 কলুটলা স্ট্রিট, সেন্ট্রাল এভিনিউ, টিরেটি বাজার। সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে আসতে পারেন। যদি কলেজ স্কোয়ারের দিক থেকে আসেন তাহলে 10 মিনিট সেন্ট্রাল এভিনিউর দিকে হেঁটে এসে রাস্তাটা ক্রস করেই গলির ভেতরে পেয়ে যাবেন এই মতিলাল শীলের ঠাকুর বাড়ি। এরপর রেখেছি পটলডাঙ্গা বসু মল্লিক পরিবারের দুর্গোৎসব। এই বসু মল্লিক পরিবারের 2টো বাড়ি রয়েছে। একটা হচ্ছে 18 নম্বর রাধানাথ মল্লিক লেন, আর একটা হচ্ছে 22 নম্বর রাধানাথ মল্লিক লেন। আপনাকে এখন দেখাচ্ছি 22 নম্বর বাড়িটা। এই বাড়ির উত্তর পুরুষ হচ্ছেন গোপীনাথ বসু, যিনি ছিলেন গৌড় রাজ্যের সুলতান হুসেন শাহর মন্ত্রী। পরের দিকে 1794 সালে এই বংশের রামকুমার বসু মল্লিক চলে আসেন কলকাতার পটলডাঙ্গায়, যেটা বর্তমানে কলেজ স্কোয়ারের অঞ্চলে পড়ছে। তারপর রামকুমার বাবু শঙ্করী দেবীকে বিয়ে করেন, যাদের পুত্র সন্তানের নাম রাধানাথ, যিনি ছিলেন এই বসু মল্লিক পরিবারের আদি পুরুষ। রাধানাথ বাবু জাহাজের ব্যবসা করে প্রচুর টাকা উপার্জন করেন। 18 নম্বর রাধানাথ মল্লিক লেন, তেনার এই বাড়িতে প্রথম দুর্গাপুজো চালু করেন। আর তারপর 1891 সালে তেনার এক নাতি শ্রী শ্রী ক্ষেত্রচন্দ্র বসু মল্লিক এই 22 নম্বরের বাড়িতে চালু করেন দুর্গাপুজো। এই বাড়ির নাম শিবালয়। কলেজ স্কোয়ারের একদম পেছন দিকে প্যারামাউন্টের শরবতের দোকানের বিপরীতের গলি দিয়ে সামান্য এগুলেই বাঁদিকে পড়বে এই বাড়ি। এরপর গলির ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসুন কোকোলা হাউসের দুর্গাপুজো দেখতে। এটা পড়ছে শ্রী গোপাল মল্লিক লেনে। এটার কোনো ইতিহাস খুঁজে পাওয়া যায়নি, তবে এটা একটা ম্যারেজ হল। এখানে 100 বছর ধরে দুর্গাপুজো হয়ে আসছে। কিছুক্ষণের জন্য আমরা 2 বন্ধু এখানে বসে জিরিয়ে নিলাম। তারপর আরেকটা বিখ্যাত বনেদি বাড়ি রেখেছি রামগোপাল সাহার বাড়ি। একদিকে লেবুতলা সন্তোষ মিত্র স্কোয়ার, আরেকদিকে বউবাজার। ঠাকুরদাস পালিত লেনের ভেতরে রামগোপাল সাহার বাড়ি। প্রায় 180 বছরের এই বাড়ির দুর্গাপুজো। রামগোপাল সাহা 1841 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন ব্যবসায়ী। তিনি ছোট বয়স থেকেই রামায়ণ, মহাভারত ও পৌরাণিক কাহিনী নিয়ে চর্চা করতেন, তাই তেনার ধর্ম বুদ্ধি অনেকটাই বেশি ছিল। তেনার বাড়ি ছিল বর্ধমানে। কলকাতায় এসে প্রথমে বিভিন্ন জায়গায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। তারপর বহু বাজারে 4 নম্বর ঠাকুরদাস পালিত লেনে জমি কিনে এক বিশাল বাড়ি বানিয়ে সপরিবারে থাকতেন। 1890 সালে মাত্র 48 বছর বয়সে তিনি দেহত্যাগ করেন। চাঁদনি চক মেট্রো এবং সেন্ট্রাল মেট্রো দুটোই কাছে পড়ছে। আবার শিয়ালদা স্টেশন বা শিয়ালদা মেট্রো থেকেও হেঁটে আসতে পারেন।
মধ্য কলকাতার এই 7টা বনেদি বাড়ির দুর্গাপুজো দেখে আপনার কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমি অরিত্র। ভিডিওটায় লাইক করে উৎসাহ দেবেন। আপনার পুজো খুব ভালো কাটুক, আপনি এবং আপনার পরিবার ভালো থাকুন। ধন্যবাদ।